আসেন, কথা বললেন না, তাহলে আগানো যাবে না। সময় আছে আমাদের কাছে প্রায় 1.5 ঘন্টা। আপনি যদি ধরেন 1 ঘন্টা 30 মিনিট আছে, এর ভিতরে যতটুকু কভার করা যায় আমাদের কভার করতে হবে। সবার কাজ কি হারায় গেছে? আমারটা গেছে আর এটা পুরো রিকভার অফ করা, রাখার সময় একটা রিকভারি অপশন আছে, এটা ওপেন করা যায়। আচ্ছা আসেন স্যার, যেখানে ছিলাম আমার স্ক্রিন দেখা যায়, আপনারা আপনাদের জায়গা মতো আছেন। আচ্ছা, তাহলে আমি কি নেক্সট অপশনটা শুরু করব? এই যে ঘড়ির ব্যাপারটাই ছিলাম আমরা মূলত, এরকম একটা বৃত্ত নিছিলাম, বৃত্তে একটা স্ট্রোক কালার ছিল, ওভারঅল এরকম ছিল ব্যাপারটা। মানে আবারও সেম ভাবে একটা বৃত্ত নিলাম, এর ভিতরে ফিল কালার আছে এবং স্ট্রোক কালার আছে। টেক্সট, ঠিক আছে, আমি আরেকটা পদ্ধতির কথা বলছিলাম, টেক্সটে আসলাম। যাক, ওই পদ্ধতিটাই আমরা যাবো না। নর্মালি দেখেন, টেক্সট লিখলাম 1, আগের বার লিখছিলাম কত, 12। আপনি 1 লিখবেন, লেখা এই যে 1 লেখার সাথে সাথে দেখবেন এইখানে একটা ব্যাপার আছে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট নামে। টেক্সট সিলেক্ট করলে দেখবেন, আমি আরেকবার দেখাইতেছি, দেখেন আরেকবার দেখাইতেছি স্যার, দেখেন এই টেক্সট সিলেক্ট করলাম, 1 লিখলাম, 1 লিখলে এই যে দেখেন মাঝখানে এই ওয়ানডারে আমরা অ্যালাইনটারে কি করে নিব, প্যারাগ্রাফ অ্যালাইনটা সেন্টার করে নিব। কি করে নিব? সেন্টার। কেন সেন্টার করলাম? নয়তো এক সাইডে পড়ে যায়, লেফটের দিকে থেকে যায়। যখন এটা 12 হবে, 12টা এক পাশে পড়ে থাকবে, বুঝতে পারছেন? স্পেস গুলা মিলে না। তাহলে এটা হলো আরেকটা মেজর পার্ট, যেটা ওই সময় বাদ পড়ছিল, যে আমরা অ্যালাইন ছাড়াই লেখা ফেলছিলাম। ডিলিট করতে পারেন, শুধুমাত্র একটা বৃত্ত নেন, বৃত্তটায় ফিল কালার থাকবে আর স্ট্রোক কালার থাকবে। এরপরে টাইপ টুলে যাব, টাইপ টুল থেকে ধরেন লিখলাম 1 অথবা 12, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি 1ই লিখলাম, লেখা অ্যালাইনটা করে নিব কি, মিডল অ্যালাইন। এইবার আমি সিলেকশন টুলে যে আমার লেখাটারে আমার যতটুকু সাইজে দরকার, শিফট অল্টার দিয়ে অতটুকু পর্যন্ত সাইজ আমি বানায় নিলাম এই। এরপরে বসায় দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন এতটুকু? সবাই ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে স্যার? আচ্ছা, এতটুকু হয়ে গেলে এবার আমরা এই দুইটারে একসাথে সিলেক্ট করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এতটুকু তো করছিলাম, মনে পড়ে সবার? হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এবার এই 1 এ ক্লিক করব, কইরা রোটেট টুল, কোন টুল? রোটেট টুল। রোটেট টুল দ্বারা বৃত্তের কেন্দ্র বরাবর এসে অল্টার দ্বারা একটা ক্লিক করব। ক্লিক করার সময় এইখানে বলে না, এই আমরা ওই সময় 360/12 লিখছিলাম। 360/12 মানে 30 ডিগ্রি, তাই তো? আমরা এখানে -30 দিব। আমরা কত দিব? -30। কপি। হ্যাঁ, এরপরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এইভাবে দেওয়া যাব। যেটা +30 হইতো, +30 হলে হইতো কি, এই পাশ থেকে এই দিকে আসতো, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে এই দিকে আসতো। না, কোনো কিছু না, আপনি একবার নরমালি বুঝাইতেছি, দেখেন। আমরা আবার দেখি, দেখেন এই 1, আপনি যদি আগের বার আমরা কি করছিলাম, রোটেট টুল দ্বারা বৃত্তের সেন্টার বরাবর একটা ক্লিক করে ডাইরেক্ট 360 কি লিখছিলাম, 12। +30 হইতো, মাইনাস তো দেই নাই, তাহলে +30 হইতো। কপি, +30। এটা ঘুরলো কোন দিক থেকে দেখেন তো? বাম দিক থেকে ঘুরছে। কন্ট্রোল ডি দিছি, বাম দিক থেকে ঘুরে আসছে। বাট আমরা এখন যখন +30 এর বদলে জায়গায় এখানে -30 দিব, -30, কপি। এবার শুরু হলো কই থেকে? ডান দিক থেকে, বুঝতে পারছেন? -30 না দিয়ে আপনি যদি চান যে না ভাই আমি -30ও দিতে পারবো না, আমার 360/12 দিয়ে লেখ, তাহলে আপনি কি করবেন? ওইটাও পারেন, এখানে এইভাবেও পারবেন। এই বৃত্তের সেন্টারে আসলাম, অল্টার দিয়ে ক্লিক, জাস্ট -360/12। এটাও তো একই কথা, -30ই তো হবে, তাই না? এই যে দেখেন, কপি। হ্যাঁ, মাইনাস দিলে আবার কাজ করতে চায় না, এই একটা সমস্যা, এতে কাজও করে না। আচ্ছা, -30, কপি। ও টেক্সট সিলেক্ট করি নাই, ইস। টেক্সট সিলেক্ট করি, রোটেট টুল, বৃত্তের সেন্টারে -360/12 দিলাম, কপি। এই যে হইছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, ক্লিয়ার? 12টা নাম্বার আসছে, আসছে না? এইবার পরবর্তী কাজটা হবে আপনার, জাস্ট আপনি সিলেকশন টুলে যাবেন, যে এই যে 1, এটার আপনি -30 দিয়ে আসছিলেন না, এইখানে দেখেন এই যে ট্রান্সফর্ম এই প্রপার্টিস এর ভিতরে যে ট্রান্সফর্ম, এখানে এসে জাস্ট 0 করে দিবেন। কি করে দিবেন? 0। পরেরটা ধরবেন, পরেরটারেও 0, এইগুলার এখন শুধু 0 করে দিবেন। কি করে দিবেন? 0 করে দিবেন, তাইলে এ নিজের অ্যাঙ্গেলে চলে আসবে। এটা সহজ না বেশি?
বলেন প্রথমবার আমরা মাইনাস, না সবগুলারে একসাথে সিলেক্ট করে করতে পারবেন না স্যার, সবগুলারে একসাথে করা যায় না। আরেকবার দেখানো লাগবে। ওয়ান লিখছি, ওয়ানটারে সিলেক্ট করছি, রোটেট টুল, বৃত্তের মাঝখানে অল্টারদের একটা ক্লিক করছি, মাইনাস 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি করে ঘুরায় নিছি এই। ওকে, এতটুকু বুঝছেন সবাই? এইবার আমরা কোন টুলে আসছি? সিলেকশন টুলে। সিলেকশন টুলে এসে এই ওয়ানডারে ধরে আমরা এইখান থেকে কি করে দিব? 0 ডিগ্রি। কেন মাইনাস করব? 0 ডিরেক্টলি কি করে দিব? 0। বুঝতে পারছেন? ডিরেক্টলি ধরে 0। পরেরটারে সিলেক্ট করলাম 0, পরেরটারে সিলেক্ট করব কি 0, পরেরটারে সিলেক্ট করলাম গেলাম 0। দেখেন তো ঘুরতেছে কিনা, তারা আপন গতিতে ঘুরতেছে, বুঝছেন? এই দেখেন যে যার অ্যাঙ্গেলে ফেরত যাইতেছে, আপনার আর কিচ্ছু করা লাগবে না। আপনার কাজ হইলো এখন শুধু দৈরা দৈরা 0 করে দেওয়া। কি করে দেওয়া? 0। এই যে, ঠিক আছে, এই যে পরেরটারে সিলেক্ট করলাম দৈরা 0, পরেরটারে সিলেক্ট করলাম দৈরা 0, পরেরটারে সিলেক্ট করলাম দৈরা 0। এই লেখা শেষ, ঘুরানো শেষ। এবার 1 এর পরে হবে কি? এই 1, 1 এর পরে, আচ্ছা এইখান থেকে শুরু করি। এখানে হলো 12, দিলেন 12, এখানে 1, পরেরটাই কি 2, ডাবল ক্লিক করলাম 2 লিখলাম, ডাবল ক্লিক করলাম 3 লিখলাম, ডাবল ক্লিক করলাম 4 লিখলাম, ডাবল ক্লিক করলাম 5 লিখলাম, ডাবল ক্লিক 6, ডাবল ক্লিক 7 লিখলেন, ডাবল ক্লিক করলেন 8, ডাবল ক্লিক করলেন 9, 10 এবং এখানে কি 11। দেখেন তো ফুললি ঘড়ির মতোই ঘুরছে কিনা। এবার কি ঠিক আছে পুরোটা ব্যাপারটা? এই সেম জিনিসটা আরেকবার দেখানো লাগবে। বুঝতে পারছেন? এটা সহজ না বেশি বলেন? -30 +30 অত কিছু করার দরকার আছে? জাস্ট একবারই করব। ঘটনাটা কি? এগেইন আমি আবার দেখাই দিচ্ছি। দেখেন শুধুমাত্র একটা বৃত্ত কপি নিব। ফার্স্ট অফ অল একটা বৃত্ত বসাইলাম, বসানোর পরে এইখানে টাইপ টুলে যাব, টাইপ টুলে যা প্রথমে 1 লিখলাম, লিখার পরে খেয়াল করে দেখবো এই অ্যালাইনমেন্টটা সেন্ট্রাল অ্যালাইনে আছে কিনা, কি আছে কিনা, অ্যালাইন সেন্টারে আছে কিনা। সেন্টারে থাকলো। এইবার জাস্ট এই ওয়ানটাই ধরে হালকা একটু বড় ছোট করে নিয়ে লেখার মতো করে এইখানে বসায় দিই। ঘড়ির ভিতরে কি করলাম? বসায় দিলাম। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, এইবার এইটা দুইটারে একসাথে সিলেক্ট করে কি করব? হরিজন্টাল অ্যালাইন সেন্টার। শেষ। এতটুকু তো বোঝার কোনো বাকি নেই, আছে অ্যালাইন সেন্টার। এইবার জাস্ট এই ওয়ানটারে একবার সিলেক্ট করবেন, কইরা কোথায় যাবেন? রোটেট টুল। রোটেট টুলে যায়া অল্টার দ্বারা কোথায় ক্লিক দিবেন? বৃত্তের কোথায় ক্লিক দিব? বৃত্তের সেন্টারে দিয়া এইখানে আমি -360/12 লিখলাম। আগের বার 360/12 দিছেন মানে কি? প্লাস অ্যাঙ্গেলে ঘুরতো, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে আইতো, এবার ঘড়ির কাঁটা দিকে ঘুরবে। এই এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। জাস্ট আগে 360/12 লিখতেন, এখন এইখানে লিখছি কি -360/12। ওকে করে, এই ওকে করে দিবেন না কপি করবেন? কপি, কারণ আমি আরেকটারে ঘুরাই দিচ্ছি। এবার জাস্ট কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি করে ঘুরাই ফেলছি। এই শেষ। এতটুকু বুঝতে পারছি সবাই? এইবার সিলেকশন টুলে যায় এই 1 নাম্বারটারে ধরলাম, ধরে এটারে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো? সব ট্রান্সফর্ম থেকে 0 করে ফেলবো। কিচ্ছু করে না, ঘুরাবো বলতে কি সব 0 করে ফেলবো। এই 0 সব ধরে ধরে জাস্ট এই ট্রান্সফর্মে যাব 0, ট্রান্সফর্মে যাব 0, ট্রান্সফর্মে যাব 0। এই পিছনে পর্যন্ত আপনারা বুঝছেন সবাই? ক্লিয়ারে? বাইজিদ মোল্লা বুঝছেন? গুরু ওরা পুইরা যাক, ছাই হয়ে যাক, আমরা দরকার নেই, আপনি কাজ করেন, বুঝছেন? গেলে কোম্পানি বুঝবো, তাহলে আপনি নষ্ট করেন না, তাইলে ওটাই এমনি ঘুরে, ঠিক আছে? ওটা কোনো সমস্যা না।
এই শেষ। এবার জাস্ট লেখাগুলোরে চেঞ্জ করো, আর কোনো কাজ আছে? একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের জায়গায় চার, চারের যে পরে কি পাঁচ, ছয়। তাহলে এই ঘড়ি বানানো কি কঠিন কিছু বলেন? সবাই পারবেন না? ওকে, খুবই সহজ। আপনি চাইলে কাঁটাও বানাইতে পারেন। কাঁটা কেমনে বানানো যায়? একটা সহজ সিস্টেমে একটা কাঁটা বানাই, চলেন। নাই, ঘড়িটারে ফুল ফিল আপই করি। 10। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? বুঝি নাই স্যার, কিছু বলছেন? আচ্ছা, ঘড়ি ও চলবে কিনা, ও আচ্ছা ঠিক আছে। দেন বানানো শেষ, সবগুলাই সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলুন। কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ। এবার আমরা জাস্ট লাইন টুল জানি না, লাইন টুল দিয়ে একটু আগে লাইন আঁকছিলাম, জাস্ট ছোট্ট একটা লাইন আঁকলাম। বলেন স্যার, যে মাঝখানে ক্লিক করে যে ইয়াটা শো করতো, জানি কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ। না, সেন্টারটা যে শো করতো এটা মানে আমি পাইতেছি না। সেন্টার খুঁজে পান না নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই তো কন্ট্রোল ইউ। মাঝখানে একটা, ও এত কষ্ট করা লাগে ভাই? আপনারা দেখেন সিম্পল ব্যাপার। আপনার যদি স্মার্ট গাইড অন থাকে, আপনার যদি স্মার্ট গাইড অন থাকে, আপনি মোটামুটি গেলেই সেন্টার খুঁজে পাবেন। আপনি এই দেখেন, এই যে আপনি কি বলেন পাওয়া যায় না, আপনি স্মার্ট গাইড আমি তো প্রথমে অন করাই নিলাম এই কারণে। হ্যাঁ, এটা আগে অন করাই নিছি আপনাদের। দেন এই যে রোটেট টু, হ্যাঁ আচ্ছা, আপনি হয়তো এইটা নিয়ে আরেকটা ঘুরাইবেন, যার কারণে খুঁজে পাইতেছেন এরকম কিছু। আচ্ছা চলেন আমি দেখাই। আচ্ছা দামান, আমি বলি বলি এই দেখেন, এই শেপটারে সিলেক্ট করছি। এখন আমরা এইটার সেন্টার খুঁজবো, তাই তো? কিসের মাধ্যমে? রোটেটের মাধ্যমে। দেখেন আপনি আন্দাজে যে কোনো একটা জায়গায় আসেন, এই যে দেখেন এই লাইনে গেলেও অটোমেটিক্যালি দেখা যায় এই যে সেন্টার। এই আপনি লাইনের ভিতরে ধরলে দেখেন দেখাই দিতেছে এই বরাবর, তাহলে আপনি ওই বরাবর আসলে এই যে সেন্টার খুঁজে পাওয়া গেছে। দেখছেন ইজি ব্যাপার। লাইনে যান, এই লাইনের ভিতরে ধরলে দেখলেন যে এই জায়গাটা এই সেন্টারটা আছে। এবার খালি একটু নিয়ে এলেই দেখতে পারবেন। বাবা কন্ট্রোল ওয়াই তে, আচ্ছা কন্ট্রোল ওয়াই তে চাপলেও সেন্টার শো করে, এত ওয়াই তে যাওয়ার দরকারটা কি? কোন নরমাল জিনিস আপনি এমনিই পাবেন, কেন ওইটাই যাওয়া লাগবে? এইটাই তো স্মার্ট গাইড। এই ভিউ থেকে স্মার্ট গাইড, এটা অন আছে কিনা দেখেন। ভিউতে যান, ভিউ মেনু থেকে স্মার্ট গাইডস, বুঝছেন? আচ্ছা এবার আসেন আমরা কাটা বানাই। যারা বুঝছেন কাটা বানাইতে থেকে আসেন, একটা লাইন টুল নিব, ছোট্ট করে একটা লাইন টানলাম, এই ছোট্ট করে টানলাম। লাইনের ক্ষেত্রে কি কাজ করে? ফিল কাজ করে না স্ট্রোক কাজ করে? স্ট্রোক। আমি একটা স্ট্রোক দিলাম, এই হালকা একটু বড় করে নিলাম। এই মুরব্বী কথা বলেন না, দেখেন এই একটা লাইন টানলাম, জাস্ট কি করছি একটা লাইন। এইটার সাথে আবার একটা বৃত্ত নিলাম, ধরেন ইলিপস। এই শিফট ধরে একটা ছোট করে বৃত্ত আঁকলাম, ঠিক আছে? আচ্ছা একটা বৃত্ত আঁকছি জাস্ট। এই এই দুইটারে আপনি বাইরেও আইকা নিয়ে আসতে পারতেন। হ্যাঁ, এখন এইটারে আর এইটারে একসাথে সিলেক্ট করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। কি করলাম? হরিজন্টাল অ্যালাইন সেন্টার। ওকে আচ্ছা, এইবার চলেন এইটার পাশে আবার এই লম্বা আরেকটা লাইন নেই, শেপ বন্ধ, স্ট্রোক কালার। আর ভাই যেহেতু লাইনের ক্ষেত্রে কি কাজ করে না, বারবার বলছি লাইনের ক্ষেত্রে ফিল কালার কাজ করে না। আর এই বৃত্তর কথা বলতেছেন, বৃত্তে আপনি চাইলে ফিল কালার দিয়ে দেন, কালো দিয়ে দেন, ফিল কালার স্ট্রোক কালার দরকার নেই, তাইলে আবার আরেক রকম হবে। এই যে তখন এরকম হবে, যার যেরকম দেখতে ভালো লাগে। আপনি চাইলে ফাঁকাও রাখতে পারেন স্ট্রোক দিয়া, আপনি চাইলে ফিল কালার দিয়েও করতে পারেন। দুইটা দুই রকম জিনিস, তাই না? করলাম। এইবার এ কথা বললেন না, এই লাইনটারে সিলেক্ট করে রোটেট টুলে আসলাম। এই যে বৃত্তটা নিছিলাম, বৃত্তের সেন্টারে একটা ক্লিক করলাম, এই যে লাইন সেন্টার ক্লিক করে এটারে ঘুরাই দিব কত ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন আপাতত আপনি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলেন, কপি। আরেকটা আসছে লাইন,
লাইন কি আরেকটা আসছে? আচ্ছা, এবার এটা আমরা একটু বড় করে দিব, এই আর কিছু না। হ্যাঁ, এটারে বড় করতে হলে জুম করা লাগবে ভালো পরিমাণে, বুঝছেন? এই ওইটা টান দিলেও বড় হবে। এই ঘটনাটা হলো এরকম, বুঝছেন? আচ্ছা, গেল। তাহলে আমরা এরকম আবার দেখে দিচ্ছি। নরমালি চিন্তা করেন, আপনার আগে আমি ঘড়ির কাঁটাটা বাইরে রেখা দেখাই, তারপরে মাঝখানে নিয়ে আসবো, এটা সবচেয়ে বেশি ভালো হয় সিলেক্ট করতে। দেখেন একটা লাইন নিলাম, দেখা যায় লাইন, ছোট্ট করে একটা লাইন নিছি। হ্যাঁ, বাকি গেল, শিফট করে একটা লাইন নিছি। এরপরে আমরা এখানে একটা বৃত্ত নিছি। কি নিছি? বৃত্ত। শিফট করে একটা বৃত্ত নিছি। এই এবার এই দুইটারে একসাথে সিলেক্ট করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, এটার একটু উপরের দিকে উঠাই নিলাম এরকম যাতে দেখায়। আমার আরেকটা লাইন নেওয়া লাগবে, আমি এই বরাবর এসে শিফট ধরে কি করলাম, আরেকটা লাইন নিলাম। এই এটা একটু বড় করে নিছি। জাস্ট এতটুকু সিম্পল ব্যাপার, দেখেন খেয়াল করেন বুঝতে পারবেন। বুঝছেন এতটুকু? এতটুকু কি ক্লিয়ার স্যার? এবার এই দুইটারে একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল এটারে কি করব, গ্রুপ। কি করলাম? গ্রুপ। কন্ট্রোল জি দিয়া গ্রুপ। এবার এইটার সাথে এই দুইটারে কি করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করলেন। বাট এটা কি মাঝ বরাবর গেছে? যায় না। তাহলে এরা আমার কি করা লাগবে, এই বৃত্তের সাথে এটারে সেন্টার করা লাগবে। আপনি তিনটা বানাইছেন, কি তিনটা কাটা বানাইছেন? ঘড়ির কাটা তিনটা। আচ্ছা, সেন্টার থেকেও বানানো যায়। দেখেন এই একটা ছোট বৃত্ত নিলাম স্যার, একবার সহজ করে দেখেন, এই আরো সহজ করে দেখে আসেন, মানে এক এক ভাবে করা যায়, বুঝছেন? কারণ আমি বুঝতে পারতেছি না যে আসলে আপনাদের জন্য কোনটা হবে। আমরা তো সমাধান খুঁজি যেখানে আটকায় যে পরের প্রসেসে যাই, ঠিক আছে? ধরেন এই আপনি একবারে প্রথমে একটা টাস্ক, আমরা একটা বৃত্ত নিছি। কি নিছি? ছোট্ট করে একটা বৃত্ত নিছি। এইটা মনে হয় সহজ হবে, দেখি চলেন। ছোট্ট করে একটা কি নিছি, বৃত্ত নিছি। এইবার আগে তো এটা আপনি গ্রুপ করে ফেলছিলেন ঘড়ি বানাই। এবার এই দুইটারে একসাথে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এই বৃত্তটা একবারে ওই ঘড়ির মাঝখানে চলে গেছে। এতটুকু ক্লিয়ার? এবার আপনি জাস্ট ধরেন এই বরাবর একটা লাইন টানবেন। এই বরাবর একটা লাইন নিলেন। কি টুল দিয়ে নিলাম? লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন নিলাম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? লাইনের ভিতরে কি কাজ করে? স্ট্রোক কালার কাজ করে, ফিল কালার কাজ করে না, ঠিক আছে? আচ্ছা নেন, তাহলে এই হলো ব্যাপার। লাইনটাও বেশি বড় হয়ে গেছে, আমি যদি আরেকটু ছোট করে নিই। এই ধরেন এই 3টা বাজে, ঘড়ির কাঁটায় 3টা বাজে। এই একটা লাইন নিলাম, স্ট্রোক কালারটা মোটা করে দিলাম, শেষ গেল। পরে আবার সেম ভাবে একটা লাইন নিলাম, ধরেন এই। তাহলে বাজে কয়টা এখন ঘড়িতে বলতে পারবেন? আমার ঘড়িতে কয়টা বাজে? হ্যাঁ, 3টা 55। ক্লিয়ার স্যার? এর তো মনে হয় না সহজভাবে দেখানো যায়। এটা সহজ না? এতক্ষণ যা করছে নেট থেকে। ক্লিয়ার সবাই? এই ঘড়িটারে সুন্দর করে গ্রুপ করে ওই আপনাদের মাঝখানে নিয়ে ফালায় রাখেন, ঠিক আছে? ঘড়ির চাপটা শেষ। সেকেন্ডের আমার কাঁটা হয়, ঘড়িতে কাঁটা দুইটা থাকে না, মিনিট আর ঘন্টা? 3টা থাকে। লাইন না, অনেকদিন দেওয়াল ঘড়ি দেখি না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে কিভাবে পরেরটা করা যায় দেখি। একটা সেকেন্ডের, তাহলে আমরা মিনিট আর সেকেন্ড কি বড় হয় নাকি? সেকেন্ড সব থেকে বড় হয়, ঘন্টা সব থেকে ছোট, মিনিট একটু, তারপরে তার একটু বড়, আর চিকন হয় সেকেন্ডেরটা মনে হয় নাকি? আচ্ছা, তাইলে আমরা এই লাইনটারে আপাতত বাদ দিলাম, ডিলেট। হ্যাঁ, আচ্ছা এইটার স্ট্রোকটারে আরো একটু মোটা করি, চলেন এই দুইটার স্ট্রোকটা একটু মোটা করবো। এইটারে দিলাম 18 পিটি ঘন্টারটারে, ঠিক আছে? ঘন্টারটাও আর একটু বড় করলে মনে হয় ভালো লাগতো। একবারেই আসেন, একবারে প্রথম থেকে ধরি। এই ধরলাম এই 18 পিটি গেল। এরপরে হইলো আবার একটা লাইন টানবো, ধরেন এই 50 থেকেই টানলাম। এই না বেশি বড় হয়ে যায় এটাও, এই বরাবর দিলাম। এইটা হইলো কি মিনিটের, তাই তো? আচ্ছা মিনিটেরটাই দিলাম ধরেন 15, একটু চিকন, ঘন্টার থেকে একটু চিকন। আর সেকেন্ডেরটা হয় কি বলেন তো, একটু লম্বা হয় আর কি হয়, চিকন হয়, এই তো? আচ্ছা এই শিপ ধরে একটা লাইন টানলাম, এটার আর একটু চিকন করে দিলাম, এটা ধরেন 7 পিটি করে দিলাম, বেশি চিকন হয়ে যায়, এত একদম রোগা সোগা লাগে দেন। এই
বুঝছেন এই ঘটনা? এইবার কি হয়েছে? এইবার ঠিক আছে? আচ্ছা, তিন দিকে ঘুরতে আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, তাহলে এই হলো ব্যাপার। কঠিন কিছু বলেন, পারছেন সবাই? সুন্দর করে এটা সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ মারেন। অনেক কাজ বাকি সামনে, বুঝছেন? এই দিনই তো দিন না, সামনে আরো অনেক দিন আছে। কেমনে পারি দিবেন কোন? আল্লাহ ভরসা। একটু ফাস্ট হইতে হবে আমাদের, হ্যাঁ, তাহলে এসে তাল মিলানো যাবে। ওকে, আসেন। ঘড়ি শেষ, ভিডিও হইতেছে, হ্যাঁ ভিডিও হইতেছে, সমস্যা নেই। ঘড়ির চ্যাপ্টার তাহলে ক্লোজ করলাম। তাহলে রোটেট টুল দিয়ে আমরা বিভিন্ন জিনিস দেখছি, আর কোনো কিছু দেখার প্রয়োজন আছে? নাই। এইবার রোটেট টুলের সাহায্যে লোগো আঁকা যায় কিভাবে, চলেন আমরা একবারে ফার্স্ট অফ অল রবির লোগোটা দিয়েই শুরু করব। সিম্পল ভাবে রবির লোগোটা আঁকার ট্রাই করব। ঘড়ি সবাই বানানো শেষ নাকি আর একটু 2-3 মিনিট অপেক্ষা করব? আচ্ছা, তাহলে আমি 3-4 মিনিট সময় দিলাম, 41:45 আমরা আবার নতুন কাজটা শুরু করবো, ঠিক আছে? এর ভিতরে যার যা করা দরকার কইরা নেন। ও মিনিট, এখন আপনি যদি মিনিটের দাগ সেকেন্ডের দাগ নিয়ে কোশ্চেন করেন, হ্যাঁ, আপনি দাগ নেওয়া দেখাইছি না, দাগ দেওয়া দেখাইছি না, তাই হেমনে দাগটা দেন, তাহলেই তো হয়। কি লাইন সেগমেন্ট টুল আসে না? এই উপরে দেখেন, এই যে উপরে ওইটা কি লেখা দেখেন? আরে না, লেআউট না, আপনি এই যে ডানে পড়েন, এইটারে এসেনশিয়ালস ক্লাসিক বানান। আসছে? ওকে। জুম করলে রেজুলেশন ফাইটা যায়, কারণ পিক্সেল প্রিভিউতে আছে। আপনি ভিউতে যান, ভিউতে গেলে দেখেন সিপিইউ প্রিভিউ নামে একটা অপশন আছে, সিপিইউ প্রিভিউ, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। এইবার যায় দেখেন ঠিক হয়েছে কিনা। এটা থাকে পিক্সেলে, পিক্সেলে গেলে এই যে এরকম ফাইটা যায়, দেখছেন এই যে রেজুলেশন ব্রেক হয়ে গেছে যখন পিক্সেল প্রিভিউতে। এই জিনিসটাই যদি ভিউ থেকে কি করি, প্রিভিউ, হ্যাঁ প্রিভিউ অন সিপিইউ, ওটাতে ক্লিক করি, তাইলেই ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, চলেন আমরা নেক্সটে যাই স্যার, নেক্সটে যাই। 1 মিনিট আছে এখনো, ঠিক আছে? নেক্সট কাজটা আমরা রবির লোগোটা দেখব, এই আমরা যা যা শিখছি এইগুলোর মাধ্যমে। তো কিভাবে? সর্বপ্রথম আমরা একটা পলিগন নিব। কি নিব? পলিগন। পলিগন নিতে পারেন সবাই? এই রেক্টেঙ্গেল শেপের মাউসের রাইট সাইডে ক্লিক করে এখানে কি ক্লিক করব? পলিগন। এই যে শিফট ধরে আমরা একটা পলিগন ড্র করলাম, শিফট ধরে আমরা একটা কি ড্র করলাম? পলিগন। শিফট ধরে ধরলে কি হবে? সোজা থাকবে, তাই তো? সহজ হিসাব, সোজা থাকবে। আঁকতে পারছেন সবাই? আচ্ছা, এই যে পলিগনটা আঁকছেন না, এটাতে কোনো প্রকার ফিল কালার দিবেন না, স্ট্রোক কালার রাখবেন। অনলি স্ট্রোক কালার, দেখতে সুবিধা হয়, কাজ করার সময় দেখতে সুবিধা হয়, করতে, ঠিক আছে, দেখা করতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে দিতে পারছি স্ট্রোক কালার। ফিল কালার কি করে দিছি এটাতে? নাই, ফিল কালার নাই, আছে শুধুমাত্র স্ট্রোক কালার। আমরা চলে গেলাম সিলেকশন টুলে। কোন টুলে? সিলেকশন টুলে। সিলেকশন টুলে এসা আমরা চাইলে শিফট ধরেও এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিতে পারি, অথবা এই ট্রান্সফর্ম থেকে 90 ডিগ্রি লেখাও দিতে পারি। 90 ডিগ্রি ঘুরে ফেলবো। আগে এটা এরকম ছিল, এখন পলিগনটা লম্বা লম্বি হয়ে গেছে, তাই তো? ক্লিয়ার? কারো কোনো সন্দেহ আছে? নাই। এইবার আমরা কি করব দেখেন, লাইন সেগমেন্ট টুল। কোন টুল?
লাইন সেগমেন্ট টুল। পলিগন ঘোরানোর পরে কোথায় আসছি? লাইন সেগমেন্ট টুলে। শিফট ধইরা একটা লাইন টানবো যাতে সোজা হয়, লাইনটা কি হয়? সোজা হয়। দেন একবারে উপর থেকে নিচ পর্যন্ত গেছে, কারণ এটা হাতের আন্দাজে আঁকার কারণে এটা আপনি এইখানেও আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট লাইনটারে যাতে শিফট ধরে আঁকলে সোজা হয়, যাতে বাঁকা না হয়, বুঝতে পারছেন? লাইন সোজা হইলেই হবে, একটা এই মাথার তো ওই মাথায় গেলেই হবে। পাশে আঁকতে লাইন। এবার এই দুইটারে একসাথে সিলেক্ট করব, পলিগনটারে আর এই লাইনটারে একসাথে সিলেক্ট করব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার কিসের সাথে? হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এটাতে কি হইতেছে বলেন তো? এই দুইটার ভিতরে অ্যালাইন হইতেছে, তাই না? দুইটা অ্যালাইন হয়ে নিজেদের ভিতরে কি করছে? একবারে মাঝ বরাবর দুইজনে আছে। তাই ক্লিয়ার তো সবাই এতটুকু? দুইটা কিন্তু আপনি আবার শুধুমাত্র এই মাঝখানে আসছে এইদিকে তাইলেই হয়ে গেছে, এটা না। দুইটা অ্যালাইন করবেন এইভাবে সিলেক্ট করে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে? মাস্ট বি এই দুইটাতে ক্লিক করবেন। করছি? পারছি সবাই? এইবার এই যে এইটারে ক্লিক কইরা মাউসের রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট। এইবার এটারে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কপি নিব, কন্ট্রোল ডি দিব, তাহলে মোটামুটি এইরকম হয়ে যাবে ঘুরেলে। আবার লাইনটারে অ্যালাইনমেন্ট করার পরে লাইনটারে সিলেক্ট করব, অনলি লাইন, মাউসের রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট। কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। কপি করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম যাতে আরেকটা লাইন হয় এইভাবে, যাতে 6টা ভাগে ভাগ হয়ে যায়। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। এইবার আমরা এই সবগুলারে একসাথে সিলেক্ট করব, একবারে যা আছে এতক্ষণ আমি যা যা নিছি সবগুলারে একসাথে সিলেক্ট করব। মাকড়সার জাল হয়ে গেছে। আচ্ছা, মাকড়সার জাল আরো সুন্দরভাবে আঁকা যায়, দেখা বলে দাঁড়ান। হ্যাঁ, এইটারে কোন দিক ঘুরাই দিব? মাকড়সার জাল বানাইবেন আপনি? দাঁড়ান, আপনার মাকড়সার জাল বানায় দেখাই, দাঁড়ান। এই কন্ট্রোল সি, কন্ট্রোল লেফট, দাঁড়ান দাঁড়ান, আমি যেটা চাইছি ওটা হয় না। এই আপনারা আবার কেউ করেন না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এই সিলেক্ট করলেন, মাউসের রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, স্কেল নামে একটা অপশন আছে, এইখানে আমি যদি এটারে 110% করে দিই, কপি, বুঝছে? নেই হয়েছে? আচ্ছা আচ্ছা, এটা দেখাবো না, সমস্যা নেই। আসেন, এখন যতটুকু দেখছি অতটুকু করতে পারলে হইলো, করেন। হ্যাঁ, ওকে। এটারেও যদি আপনি একটু এই যেরকম বড় করে নিয়া এটারে জাস্ট এই পলিগনটারে সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, এটার বলা হয় স্কেল। স্কেল যদি 90% করে দিয়ে দেখবেন ছোট হইতে থাকবে। মানে কেউ নকল করছেন জীবনে কোনোদিন? ওই যে কয় না যে 50% করে দেন, 12% করে দেন, করছেন এরকম? কারো অভিজ্ঞতা আছে? 5%? ওইটাতে হয় কি, জিনিস ওইটাই থাকে, জাস্ট দইরা চাপ দিয়ে কি করে ফেলে? ছোট করে ফেলে, কম্প্রেস টাইপ করে ফেলে। দেখেন আমি যখন এটারে এই যে 90% করছি, ওই শেপটাই মূল শেপই আছে, ওইটারে 100%-এর 90% হয়েছে। আমি যখন আবার কন্ট্রোল ডি দিতেছি, ঘটনাটা ঘটতেছে কি, বা ওই যেটা 90 হয়েছে ওইটার আবার 90 হইতেছে। বুঝতে পারছেন? 100 হইলে তো মেইন সাইজে আছে, আপনি ওইখান থেকে 10% রিডিউস করে ফেলছেন। ব্যাপারটা হলো এরকম। আচ্ছা যাই হোক, আসেন আমরা যেইখানে ছিলাম ওইখানে যাই। পলিগন ঘোরানোর পরে সবগুলারে আমি বলছিলাম কি একসাথে সিলেক্ট করতে, করছেন? এইবার শেপ বিল্ডার টুল, এখান থেকে কোন টুলে যাব? শেপ বিল্ডার টুল। আমরা কি জানি, শেপ বিল্ডারে শেপ অ্যাড করা যায়, আবার শেপ বাদ দেওয়া যায়। অল্টার ধরলে কি হয়? মাইনাস। আমরা অল্টার ধরবো, দেখেন আমরা এই বাইরের দাগগুলারে রাখতে চাই না, এই যে বাড়তি যে অংশগুলো আছে না পলিগনের বাইরে, এইগুলারে আমরা রাখতে চাই না। তাহলে কি ধরে বাদ দিতে হবে? অল্টার। এই দেখেন একটা ক্লিক করছি, বাদ হয়ে যেতেছে, এই দেখেন বাদ হয়ে যেতেছে, এই যে এই ইজি না? অল্টার ধরে জাস্ট টান দিয়ে দিবেন। আপনি চাইলে একবারেও ঘুরে আসতে পারেন এই অল্টার ধরে। দেন এই শেপ বিল্ডার টুল, অল্টার ধরলাম, এই ঠিক আছে, এই কিছু আছে সব বাদ দিয়ে দিব। ক্লিয়ার?
এতটুকু পর্যন্ত পারছেন সবাই? আচ্ছা, এইবার এই প্রত্যেকটা বক্সে একটা করে শুধু, এইবার আবার অল্টার ধরে কেউ ক্লিক করে না, এবার জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এই শেপটা একসাথে হবে, এই 1 2 3 4 5 6, এই 6টা শেপ আলাদা আলাদা হয়ে গেছে। না, ওই শেপ বিল্ডার দিয়েই, শেপ বিল্ডারে নরমালি ক্লিক করলে শেপ বানানো যায়, মানে বাড়ে, আর অল্টার ধরলে কি হয়ে যায়, বাদ হয়ে যায়, তাই না? ব্যাপারটা হলো এরকম। আমরা এইটারে এই যে পার্ট করে ফেলছি, দেখবেন যখন আপনি প্রত্যেকটা ঘুরে ফেলছেন একবার, এইবার আসেন দেখেন আমি সিলেকশন টুলে যাই, বাইরে একটা ক্লিক করি, এই দেখেন এই একটা পার্ট হইছে, এই একটা পার্ট হইছে, এই একটা পার্ট, এইভাবে 6টা পার্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? আগে কি এরকম ছিল? আপনি কি এরকম কোনো কিছু নিছিলেন? বুঝতে পারলেন? এখন আবার আলাদা করেন না, কন্ট্রোল জেড দেন, আমাদের এই জিনিসটারে আলাদা করার কোনো দরকার নেই। আমি দেখাইলাম যে প্রথমে আমরা বাইরের জিনিসটারে বাদ দিছি অল্টার দিলাম, পরে আমি একটা একটা ক্লিক করে এগুলোর ভাগ করে নিছি, ঠিক আছে? কাইন্ড অফ ভাগ করার মতোই তো, ভাগ করছেন, 6টা টুকরা হইছে, হইছে না? আচ্ছা, আবার দেখাবো, সমস্যা নাই। বাকিদের হইছে কি, আপনি বুঝবেন কেমনে টুকরা হয় না? আপনারা করতে আছেন কি জানেন? এই যে ভুলটা যে করেন, এই তো দেখেন শেপ বিল্ডার টুল চালানোর পরে আলাদা করছে ঠিকই, কিন্তু আপনি তো বাইরে ক্লিক দিয়ে তারপর দুইটা টান দিতে হবে, আপনারা একবারই টানতে আছেন, তাহলে তো এটা দেখেন, আমি আবার বুঝাই, বুঝেন নাই মনে হয় ব্যাপারটা, রাগ করেন না। দেখেন এই জিনিসটা কিরকম, আপনি সিলেক্ট করছেন, শেপ বিল্ডার টুল দিয়ে প্রথমে অল্টার দিয়ে কাটছেন, এই হ্যাঁ কাটছেন, এতটুকু তো বুঝছিলেন। এবার আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ক্লিকও করছেন, সিলেকশন টুলে গেছেন, না আপনি এমনি টানতে আছেন, কিরে বাইরে না, বাইরে না, ভাগ তো হইছে, বাইরে তো একটা ক্লিক দিবেন আগে, যদি ক্লিক না দেন ওইটা তো 6টাই সিলেক্ট হয়ে আছে, বের হবে কি একটা পার্ট, বাইরে ক্লিক দিছি, সিলেকশনে কেউ নাই, এইবার আপনি ধরে টান দেন, এই 1 2 3, আপনার প্রত্যেকটা ভাগ হয়ে গেছে। এটা দেখার কিছু নাই, বিশ্বাস করলেই হয়, ঠিক আছে? বিশ্বাসেই বস্তু মিলে। আসেন, আচ্ছা মিলছে, হিসাব মিলে সবার? আচ্ছা দেখেন, এইবার আমরা জাস্ট এই বাম পাশেরটারে শুধুমাত্র সিলেক্ট করব, শুধুমাত্র বাম পাশের এই অ্যাঙ্গেলটারে সিলেক্ট করব, শেষ, আমরা একদম ডেস্টিনেশনে চলে আসছি, ঠিক আছে? বাম পাশেরটারে সিলেক্ট করতে পারছি সবাই? রোটেট টুল, কোন টুল? রোটেট টুলে চলে যাব। এই যে এটার উপরের দিকের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে দেখেন নীলে অ্যাঙ্কর লেখা আসতেছে, দেখছেন? এই অ্যাঙ্করে অল্টার ধরে একটা ক্লিক করব, কি ধরে? অল্টার, কিবোর্ড থেকে অল্টার ধরবো, ফলে কি হইতেছে, আমি এই ত্রিভুজটারে ঘুরাইতে চাইতেছি, কোনটারে কেন্দ্র রেখা? এইখানে কেন্দ্র রেখা, ঠিক আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চাইতেছি? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। 120-এ আমি এটারে একটা ওকে করলাম, কপি কেন করলাম না, আমি এই জিনিসটা এখানে রাখতে চাই না, ওইটারই ঘুরাইতে চাই, ঠিক আছে? ওকে করে দিলাম, দেখেন এই যে রবির শেপটা এক্স্যাক্টলি তৈরি হয়ে গেছে। সহজ কিনা বলেন? এবার আপনি জাস্ট ধরবেন, ধরে একটা একটা কালার দিবেন, ধরেন এই পার্টে আছে রবির লোগোতে মনে হয় 3-4টা কালার থাকে, একটা কালার দিলেন, পরেরটায় ধরেন হলুদ আছে মনে হয়, হ্যাঁ আচ্ছা আপাতত আমি আপনার কালার দিয়ে বুঝাইতেছি, ধরেন এটা রবির ভাই কবি, ঠিক আছে? আসেন আপনি একটা দেন, আপাতত দিয়া রাখেন, এই পরেরটায় ধরেন নীল আছে, পরেরটায় ধরেন কি আছে, কি দিব, লাল দিলাম, এই লাল, পরেরটায় ধরেন আরেকটা আছে, যে কোনো কিছু হইতে পারে এটা, বুঝছেন ব্যাপারটা? এবার আমি এই স্ট্রোক কালার রাখতে চাই না, ধরেন এই কালার গুলারে আমি রাখতে চাই না, তাহলে আমি কি করব, সবগুলাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্রোক কালারটারে বন্ধ করে দেব, কাজ শেষ, আমার স্ট্রোক কালার আর দরকার নেই। আমি কালার দেওয়াটা পরে দেখে আবারও একবার আঁকাটা দেখাই দিছি, যারা বুঝেন নাই তারা ফাইনালি আরেকবার বুঝার ট্রাই করেন। সবগুলাই সিলেক্ট করে ডিলিট দিলাম। হ্যাঁ আসেন, সর্বপ্রথম আমরা পলিগনে যাব, কোথায় যাব? শেপ থেকে পলিগন শেপ, শিফট ধরে আমরা একটা পলিগন ড্র করব, কি করব? শিফট ধরে আমরা একটা পলিগন ড্র করব, করলাম, তাই তো? এই পলিগনটায় কোনো প্রকার ফিল কালার রাখবো না, রাখবো একটা স্ট্রোক কালার, কি কালার? স্ট্রোক কালার। এটা একটু আপনি দেখার সুবিধার্থে যতটুকু লাগে কইরা নেবেন। হইছে পলিগন আঁকা হইছে সবার? আচ্ছা, পলিগনটারে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, এই ঘুরছে?
রোটেট করবেন জাস্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে, মাউসের রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটারে কি করব, রোটেট করলাম। এই শেপটা এইরকম ছিল, এখন লম্বা ভাবে হয়ে গেছে, তাই তো গেল। এইবার আমরা চলে যাব কোথায়, লাইন টুলে। কোন টুলে, লাইন টুল। শিফট ধরে আমরা এই থেকে এই বরাবর একটা লাইন টেনে ফেললাম, শিফট ধরে একটা লাইন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ক্রস করে বের হয়ে গেছে, শেষ। এবার এই দুইটা লাইনরে একসাথে সিলেক্ট করব, কি করব, একসাথে সিলেক্ট করলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিলাম, হইছে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এবার কিন্তু দুইটা এই রেক্টে মানে কি বলে পলিগন এবং লাইন দুইটারে সিলেক্ট করে কি করছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, শেষ। বাইরে একটা ক্লিক দেয়া শুধুমাত্র লাইনটারে সিলেক্ট করব, শুধুমাত্র কোনটারে সিলেক্ট করলাম, লাইন। মাউসের রাইট সাইডে ক্লিক, আচ্ছা এইভাবেও করা যায়, মাউসের রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম থেকে রোটেট, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব এটারে, 60 ডিগ্রি, কত ডিগ্রি, 60 ডিগ্রি। আপনি 60 না করে 360 ডিভাইডেড বাই 6ও করতে পারেন, একই কথা। কপি, ঘুরলো, কন্ট্রোল ডি, ঘুরলো, ঘুরা 6টা ভাগে ভাগ করে ফেলছে শেপটারে, ঠিক আছে গেল। এইবার সবগুলারে আমরা একসাথে কি করব, সিলেক্ট করব, ঠিক আছে, সবগুলারে একসাথে সিলেক্ট করলাম। এবার কোন টুলসে যাব, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা প্রথমে এই বাইরের অংশগুলোরে কি করে ফেলবো, বাদ দিব। বাদ দিতে হলে কি করতে হয়, কি ধরে টান দিতে হয়, অল্টার, কিবোর্ডের অল্টার ধরলাম, এই যে একটা একটা ক্লিক করবে, দেখেন এই যে একটা, এই টান দিলাম, এই ডিলিট ডিলিট ডিলিট। প্রথমে আমি বাইরের অংশগুলো সব ডিলিট করে ফেললাম, শেষ। এইবার জাস্ট ভিতরে 1 2 3 4 5 6, না অল্টার কেন দিব, নরমাল নরমাল ক্লিক। অল্টার দিবেন যখন বাদ করতে চান, আমরা কি বাদ করতে চাইছি, কিচ্ছু করা লাগে না, দেখেন আবার দেখেন, আবার দেখেন, এই যে আপনি যে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে বাদ দিচ্ছেন, আবার কেন শেপ বিল্ডারে যাবেন, অলরেডি তো শেপ বিল্ডারই আছে। আপনি এতক্ষণ বাদ দেওয়ার সময় অল্টার ধরে বাদ দিচ্ছেন, এইবার জাস্ট ক্লিক করলেই হইতেছে। ক্লিক করলে কি হয়, প্লাস, দেখেন চিহ্ন কি প্লাস, আমি তো কোনো কিছু ধরি নাই, ধরলে কি হয়, অল্টার ধরলে মাইনাস হয়, আমি প্লাসের রেখা দিছি, বুঝতে পারছেন। এই যে নরমাল ক্লিক করলে প্লাস হইতেছে, আর একটা করে শেপ তৈরি করতেছে। এইবার সিলেকশন টুলে যা বাইরে একটা ক্লিক করব, এইগুলা দেখেন এই যে ইজিলি পার্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার বানান, যারা ভুল করছেন আবার বানান। এইবার এই লেফট সাইডেরটারে ক্লিক করলাম, পুরো কোন টুল, রোটেট টুল। রোটেট টুল ধরে কোথায় ক্লিক করব, এই উপরের এই অ্যাঙ্কর পয়েন্টটায় আমরা অল্টার ধরে একটা ক্লিক করব। আচ্ছা এটার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, 120 ডিগ্রি। এটারে ওকে তে দিব, কপি দিলে ওইটাই আবার আরেকটা ওইখানে উঠা যেত, আমার তো এই পাশে রাখারই দরকার নেই, যার কারণে আমি ঘুরাই নিলাম। এই হইতেছে রবির লোগো, দেখেন দেখেন তো পারেন কিনা, সবাই ট্রাই করেন। আগে শেপটের স্ট্রাকচারটা তৈরি করেন। কোনটা, এই ত্রিভুজ, এই কর্নারে রোটেট টুলে আসবেন, আইসা এই কর্নারে ক্লিক করবেন, অ্যাঙ্করের উপরে ঘুরাবেন 120 ডিগ্রি অ্যাঙ্গেলে।
আচ্ছা, সবাই রবির লোগোর স্ট্রাকচার তৈরি করতে পারছেন? সবাই পারছেন? আচ্ছা, আমরা কালার দেওয়াটা কি শিখবেন? আপাতত একটি কালার দিয়া ফেলেন, আর না চাইলে সাথে সাথে আমরা শিখে আসি। দাঁড়ান, আসেন। বানাইছেন না? লোগো বানানো হয়েছে? আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই, যাইয়া জাস্ট এখানে রবি লেখা সার্চ করি, রবি লোগো, রবি লোগো লেখা সার্চ করলাম, রবি লোগো সার্চ করছি। এর অনেক 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 ইমেজ আছে। ধরেন এই ইমেজটাই আমি মাউসের রাইট সাইডে ক্লিক করে কপি ইমেজে দিলাম। কি দিলাম? কপি। মাউসের রাইট সাইডে ক্লিক করে কপি দিলাম। আমি এখন আবার ইলাস্ট্রেটরে চলে আসবো, কন্ট্রোল ভি দিব এইখানে। দেন সাথে সাথে ছবি চলে আসছে না? ছবিটারে পাশে রাখলাম, কারণ আমি এইখান থেকে কালারটা রেফারেন্স করব, হুবহু এইখান থেকে কালারটা নিব। ইলাস্ট্রেটরে কিভাবে কালার পিক করা যায় দেখেন। তাহলে ইমেজটারে কপি করে সবাই নিয়ে আসে নাকি ইলাস্ট্রেটরে? কন্ট্রোল বি, জি। এক্সটেনশন দিয়া দিবেন? আচ্ছা, দিব না, সমস্যা নেই, আসেন। এইখানে আরো সহজ। হ্যাঁ, এটাতে আরো সহজ। আগে আসেন, দেখাইতেছি। এইটাও এখানেও আইড্রপারই আছে, দেখেন দেখাইতেছি। আচ্ছা, আগে আনেন। আনছেন? এইবার দেখেন সুন্দর করে এটারে সিলেক্ট করলাম, এইটাতে এটার কালারটা দিব। তাহলে উপরেরটারে সিলেক্ট করলাম, করলে এই যে নিচে দেখেন ড্রপারের মতো একটা অপশন আছে, এই যে আই ড্রপার। এটার বলে আই ড্রপার টুল। আই দিলে কি, আই লেটার আই দিলেও আই ড্রপার টুল সিলেক্ট হয়ে যায় কিবোর্ড থেকে। লেটার আই দিলেও আই ড্রপার সিলেক্ট হয়ে যায়। এই যে আই ড্রপারে ক্লিক করলাম, এই রঙের উপরে একটা ক্লিক দিলাম, অটোমেটিক্যালি দেখেন ওই রংটা নিয়ে নিছে, দেখছেন? আবার সিলেকশনে গেলাম, আবার এই ত্রিভুজটাতে ক্লিক করলাম, এই আই ড্রপারে আসলাম, এই রংটার উপরে ক্লিক দিলাম, দেখেন নিয়ে নিছে। আবার এই 3 নাম্বারটাই সিলেক্ট করলাম, আই ড্রপার, এই 3 নাম্বার রঙের উপরে ক্লিক, আইসা বসে। 4 নাম্বারটারে সিলেক্ট করলাম, আই ড্রপার, 4 নাম্বারটার কালারে ক্লিক করলাম। আচ্ছা, এর পরেরটা এইখানে ক্লিক করলাম, আই ড্রপার ধরলাম, এই আবার সিলেকশন টুল, লাস্টেরটারে সিলেক্ট করলাম, লাস্টেরটার কালারের উপরে ক্লিক করলাম। এই তো, ঠিক আছে? এই তো। সবাই বানান 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 দ্রুত। খালি মাশাল্লাহ মাশাল্লাহ করেন না, মাশাল্লাহ কইলে ভিতরে শয়তানি আছে বোঝা যায়। সিলেক্ট করেন, সিলেক্ট করে গ্রুপ করেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে এটারে আবার আর্টবোর্ডের ভিতরে নিয়ে বসায় দেন। এগুলো আপনারা কেন করাইতেছি বুঝবেন। হ্যাঁ, এই বিভিন্ন জিনিস দিয়া, ঠিক আছে, মাইক্রো স্টক সাইটে কাজ করা যায়। আপনি যদি এরকম বিভিন্ন জিনিস বানাইতে টানাইতে পারেন, অ্যাডোবি স্টক নাম শুনছেন? অ্যাডোবি স্টক এরকম ফাইল অ্যাপ্রুভ করানো যায়। কারণ আপনার এইডি তো আর বিক্রি করা যায় না, বুঝতেই পারতেছেন। এডি তো আরো অনেক মানুষ বানায় ফেলছে অলরেডি। বিভিন্ন জিনিস আমরা এআই দিয়ে তৈরি করব। এআই তে কি হয়, দিবেন, ও আরো অন্যান্য জিনিস অন্যরকম করে তৈরি করে দিবে। ওইটারই আবার আমরা আঁকবো, রিড্র করব। এআই রে দিয়ে আগে ছবি বানাবো, ওইটারে আমরা এইখানে ভেক্টরে বানাবো, এবং এই ফাইল আমরা আপলোড করে আর্নিং জেনারেট করতে পারি। ঠিক আছে? যার কারণে এই লতা পাতা, গাছ পাতা, চড়ুই লতা সবই আঁকাইতেছি। ঠিক আছে? আঁকেন এবং সুন্দর করে বসান আর্টবোর্ডে এইগুলারে। হ্যাঁ, গ্রুপ, হ্যাঁ, ওই বাইরে বানানোর পরে গ্রুপ করে আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসেন। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সটে যাব। সবাই আগে আর্টবোর্ডের ভিতরে বসান।
বসেছেন? চলেন আমরা পরেরটায় যাই স্যার। আসেন আমরা পরের টপিকে যাই। পরেরটা কি করব দেখেন। পরে একটা ক্রোমের লোগো এই রোটেট টুলের সাহায্যে বানানো যায়। রোটেট টুলের সাহায্যে ক্রোমের লোগোটাও বানানো সম্ভব। জাস্ট বৃত্ত, লাইন টুল আর রোটেট টুল এই তিনটার সাহায্যেই কি করা যায়, ক্রোমের লোগোটাও বানানো যায়। একদম রবির লোগোটার মতোই আসে হুবহু। জাস্ট আমরা প্রথমে যাব একটা বৃত্ত নিব। শিফট ধরে একটা বৃত্ত নিলাম, ইলিপস। ইলিপস নিলাম, একটা সমান চাপে সমান সাইজের একটা বৃত্ত নিলাম। নিছেন? আচ্ছা, এই বৃত্তটায় কোনো ফিল কালার থাকবে না, আগের মতোই থাকবে শুধু কি কালার, স্ট্রোক কালার। শুধুমাত্র স্ট্রোক কালার থাকবে, কোনো ফিল কালার থাকবে না। নিছেন? আচ্ছা, সবাই নিতে পারছি স্যার? সবাই নিতে পারছি বৃত্তটা? সিলেকশন টুলে যায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। শিফট অল্টার ধরে আমি একটু ছোট করে নিব, এই খানিকটা ছোট করে নিলাম। ঠিক আছে, শিফট অল্টার ধরে আমরা কি করলাম, খানিকটা ছোট করে নিলাম। বুঝতে পারছেন ব্যাপারটা? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছি, ফলে বৃত্ত কি আরেকটা বাড়ছে না উপরে, ওইটারই ছোট করলাম। তাহলে এইরকম হইলো, দেখেন পারছেন কিনা বললেন। আবার এই ছোটটারে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে ছোটটার উপরে আবার আরেকটা আসছে, তাই তো? ওইটার জন্য আরেকটু ছোট করলাম, শিফট অল্টার ধরে আরেকটু ছোট করলাম। এইরকম মানে প্রথমটার থেকে দ্বিতীয়টার দূরত্ব একটু বেশি থাকবে, দ্বিতীয়টার থেকে তৃতীয়টার দূরত্ব একটু কম থাকবে। ঠিক আছে? দেন এই ডিসটেন্স, এটা থেকে এটা ডিসটেন্স, এটা থেকে এটা ডিসটেন্স বেশি না, একটু বেশি কম রাখবেন, কারণ ক্রোমের লোগোটাও দেন ওইরকমই ব্যাপারটা। বুঝতে পারছেন? সবাই পারছি? স্যার পারছেন সবাই? তিনটা বৃত্ত আঁকা শেষ। লাইন সেগমেন্ট টুলে যাব। কোন টুলে যাব? লাইন টুলে, লাইন সেগমেন্ট টুল। এই যে মাঝখানে যে বৃত্তটা আছে, আপনি যদি হাতের আন্দাজে এটার মাঝখান বরাবর আসেন, দেখবেন এরকম অ্যাঙ্কল লেখা আসবে। কি লেখা আসবে? অ্যাঙ্কল। ঠিক এই অবস্থায় শিফট ধরে একটা টান দিবেন, তাহলে বাইরের দিকে আপনার এই লাইনটা চলে আসবে সমানভাবে, সোজা হয়ে। বুঝতে পারলাম? আবার বুঝাইতে হবে। লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে দ্বিতীয় বৃত্তটার মাঝ বরাবর আসলে অ্যাঙ্কল লেখা দেখতে পারবেন। কি লেখা? অ্যাঙ্কল। আগে দেখেন দেখতে পান কিনা, আগে দেখেন দেখতে পান কিনা। এই অ্যাঙ্কল লেখা যখন দেখলাম, ঠিক ওই সময়টায় শিফট ধরে আমরা একটা লাইন টান দিয়ে দিব, মানে অ্যাঙ্কর থেকে মূলত আমরা এই লাইনটারে বের করতেছি। বুঝতে পারছেন? পারছি সবাই? ক্লিয়ার? ওকে, এইবার আমরা কই যাব? সিলেকশন টুলে যাব। ঠিক আছে, সিলেকশন টুল থেকে চলে আসলাম রোটেট টুলে। এই যে লাইনটারে সিলেক্ট করে চলে আসবো কোথায়? রোটেট টুলে। রোটেট টুলে এসে এই যে বৃত্তের যে সেন্টার, তিনটা বৃত্তের কেন্দ্র হইতো এক জায়গায়, তাই না? বৃত্তের কেন্দ্র, বৃত্ত কি অন্যান্য জায়গায় আঁকছি? একটার ভিতরেই তো আছে মোটামুটি, তাহলে কেন্দ্র ঘোরাফেরা তিনটারই একই জায়গায়। আপনি জাস্ট এই বৃত্তগুলোর মাঝখানে এসে অল্টার ধরে একটা ক্লিক করেন, এই যে সেন্টার হইলে ক্লিক করে এখানে লেখা দিবেন 120 ডিগ্রি অথবা 360 ডিভাইডেড বাই 3, একই কথা। 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এটার একটা কপি নিলাম, এরপরে কন্ট্রোল ডি দিলাম, আবার তাহলে আরেকটা কপি হইলো। টোটাল তিনটা এরকম ঘুরে গেছে, দেখেন। আমি আবার দেখাই দিচ্ছি, দেখেন লাইনটারে অ্যাঙ্কর থেকে টানছেন, লাইনটারে সিলেক্ট করলেন, রোটেট টুল, বৃত্তের সেন্টার, এই যে বৃত্তের সেন্টার দেখছেন, এইখানে এসে অল্টার ধরে আমরা একটা ক্লিক করলাম, অল্টার ধরে কি করছি? ক্লিক করছি। 120 অথবা 360 ডিভাইডেড বাই 3, একই কথা কিনা? ওকে, এবার এটা একটা কপি নিছি, কপি, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি নিছি, কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করছি? আরেকটা কপি নিছি। ওকে, এতটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? পিছনে, ওই যে পিছনে বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমরা এই তিনটারে একসাথে সিলেক্ট করব, লাইন আর বৃত্ত সবগুলারে একসাথে সিলেক্ট করব, যা আছে জীবনে। ঠিক আছে, সব সিলেক্ট করে ফেলেন। করছেন? শেপ বিল্ডার টুল, কোন টুল? আগের মতোই কি করব? এই যে বাইরের অংশগুলো ধরে অল্টার ধরে কি করে দিব? ডিলিট। আর এইখানে একটা সিঙ্গেল ক্লিক, কোনো অল্টার ধরা ছাড়াই, আগেরটার মতো রবির মতো, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক,
জাস্ট এতটুকুই ফাংশন। তারপরে এই রবিতে কি করছিলেন, বাইরের গুলো আগে অল্টার দিয়ে ডিলিট দিছিলেন, পরে ওই যে দাগগুলা দিয়ে ভাগ হয়েছিল ওইখানে একটা একটা ক্লিক দিছিলেন। সেম জিনিস এইখানে আমরা নরমাল একটা একটা ক্লিক দিছি, কোনো কিছু দইরা না, শুধু শেপ বিল্ডার সিলেক্ট থাকা অবস্থায় একটা একটা ক্লিক দিছি, দিলে এইগুলো আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এই যে দেখেন এই একটা তিনটা ভাগ হয়ে গেছে, কারণ এইখানে তিনটা কালার আছে। ব্যাপারটা আবারও দেখাইতেছি, দেখেন সিম্পল ভাবে আবার দেখেন। বৃত্ত, একটা বৃত্ত নিলাম, হ্যাঁ, যেটা কোনো ফিল কালার থাকবে না, থাকবে শুধু কি কালার, স্ট্রোক কালার। সিলেকশন টুলে গেলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হইলো, কপি হইলো, ফ্রন্টে পেস্ট হইলো। শিফট অল্টার দুইরা এটার আমরা একটুখানি হালকা একটু ছোট করে নিলাম, ভিতরের দিকে টান দিয়া ছোট হইছে। আবার এই ছোটটারই আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে এই ছোটটার আবার একটা কপি হয়ে ফ্রন্টে পেস্ট হইলো। এইটারে শিফট অল্টার দিয়ে আরেকটু ছোট করে নিলাম। এই দুইটার দূরত্ব কম থাকবে, এইটার থেকে এটার দূরত্ব একটু বেশি থাকবে। আপনি যখন ছোট বড় করবেন বুঝা করবেন, বুঝতে পারছেন? এই তিনটা বৃত্ত আঁকা নিয়ে যদি কোনো সমস্যা আছে কিনা বলেন, তিনটা বৃত্ততে কারো কোনো সমস্যা আছে? নাই। এবার লাইন সেগমেন্ট টুল, কোন টুল? লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল সিলেক্ট কইরা দ্বিতীয় বৃত্তটায় আসবেন। যখন দ্বিতীয় বৃত্তটার মাঝ বরাবর আসবেন দেখবেন অ্যাঙ্কর লেখা আসবে, অ্যাঙ্কর উপরের সাইডে লাইনে অ্যাঙ্কর দেখছেন? এই যখন অ্যাঙ্কর লেখা আসছে শিফট ধরে আমরা জাস্ট একটা লাইন টানলাম, শিফট ধরে একটা লাইন টানলাম। কেন শিফট ধরছি? যাতে সমানভাবে লাইনটা আসে। এটা তো অনেকবার বুঝছেন যে শিফট ধরে টান দিলে সোজাভাবে লাইন আসে, নাইলে আপনি যেমনে টানবেন হেমনে যাইবো লাইন। ওকে, নিলাম। লাইন নেওয়া শেষ, সিলেকশন টুল, লাইনটারে সিলেক্ট করলাম। রোটেট টুল, কোন টুল? রোটেট। এই বৃত্তের সেন্টারে অল্টার যেটা ক্লিক করব, যেহেতু আমি লাইন সিলেক্ট করছি তাহলে লাইনই তো ঘুরবে, অন্য কিছু কি ঘুরবে? দেখছেন না, আমরা যেটা সিলেক্ট করতাম ওইটাই ঘুরতো, তাহলে আমরা লাইন সিলেক্ট করছি, লাইনই ঘুরতেছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো? 120 ডিগ্রি। কপি করলাম, যেহেতু একটারে কপি করছি কন্ট্রোল ডি দিলে দ্বিতীয়টাও কপি হয়ে যাবে, গেল। সিলেকশন টুল দিয়া সবগুলারে একসাথে সিলেক্ট করছি, সবগুলারে কি করছি, একসাথে সিলেক্ট। শেপ বিল্ডার টুল, অল্টার ধরছি, কি ধরছি কিবোর্ড থেকে? অল্টার। এই বাইরের গুলা শুধুমাত্র টান দিয়া ডিলিট, অল্টার ছেড়ে দিছি, ডিলিট দেওয়া শেষ, অল্টার ছেড়ে দিছি। শেপ বিল্ডার কিন্তু ছাড়ি নাই সিলেকশন থেকে। এই অবস্থায় এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, জাস্ট তিনটা ভাগে তিনটা ক্লিক, আর কোনো কাজ আপনার করার দরকার নাই। বুঝে আসছে? কারো কোনো সমস্যা আছে? এইবার আপনি জাস্ট আলাদা হয়ে গেছে, দেখেন এই যে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, ইজি জিনিস। এখন আমরা যদি ওই আগের রবির লোগোর মতো সার্চ করে ক্রোমের লোগো নিয়ে আসি, দেখেন চরম লোগো, ঠিক আছে নাকি? কোন জায়গায় দেখছিলাম জানি চরম কয়, ক্রোম রে কয় চরম, ক্রোম লোগো নিয়ে আসলাম। চলেন, এই যে ক্রোমের লোগো, কপি, সেম আগেরটার মতো ইলাস্ট্রেটরে নিয়ে এসে পাশে রেখে দিই, যে কন্ট্রোল বি দিয়া পাশে রাখলাম। এক সিলেক্ট করে আইড্রপার দিয়া কমলাটায় ধরলাম, 2 নাম্বারটারে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এইটাতে ক্লিক করলাম, 3 নাম্বারটায় ক্লিক করলাম, আইড্রপার দিয়ে এই সবুজটাতে ক্লিক করলাম। আসেন আবার এইটাতে মাঝখানে কি আছে, নীল, সিলেক্ট করে নীল দিলাম। আর এই মাঝখানের বৃত্তটায় কি আছে, সাদা, সিলেক্ট করলাম, কালার দিলাম সাদা, ঠিক আছে? এই সবগুলাই সিলেক্ট করবেন। স্ট্রোক কালারটা যেহেতু আপনি প্রথমে নিয়েছিলেন এখন বাদ দিয়ে দিবেন, নাইলে অনেক জায়গায় স্ট্রোক থাইকা যেতে পারে। এই দেখেন তো ক্রোমের লোগো হইছে কিনা, ক্লিয়ার? শেপ বিল্ডারই পান না, এম সিলেক্ট করেন, শিফট প্লাস এম ক্লিক করেন, শিফট প্লাস এম দিলেই শেপ বিল্ডার চালু হবে। শিফট প্লাস এম, ক্রোমে যান, আপনি ব্রাউজার নাই, ক্রোম সি
সরকার का হয় না বলে হয় না স্যার আমরা আওয়াজ দিচ্ছিলাম আমি তো আওয়াজের পরে কি আপনি দিয়েছে এই রকম হবে করে দেয়া হবে একবার সিম্পল করে দিয়ে একটা বিন্দু অন্য সিম্পল লিখতে সিম্পল করে এটা একটু ছোট করে আমার সামনে আমি করতে লাগবে সিম্পল করে দ্বিতীয় বৃত্তটা এটা লাইনের যখন একবার লেখা আছে ঠিক তবে ঠিক করে এই যে একবার লেখা একবার আমরা শিখবে এই একটা লাইন এবার সিলেকশন দিয়ে লাইনটা সিলেক্ট রুটের টুলকে অল্টারনেট রিজন সিলেক্ট লিখবেন কত ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে লাইন 120 ডিগ্রি এরপরে এই সবগুলোর অ্যাকশন সিলেক্ট করলাম সেই পিলার সেই পিলার অল্টার করে ফাইলের প্লাস বাদ অল্টার করে ফাইলের প্লাস বাদ দিলাম সেই বাদ দিলাম বাদ দেওয়া শেষ এবার দা সিমিলি এখানে ক্লিক এই আমরা সব সিলেক্ট করে সিলেক্ট করে স্টোর কালার বলতে এটা একটা কালার অপশন ছিল আমাদের ওখানে এটা বাদ দিতে সব সিলেক্ট করে এবারে এই লেখার নাম দিয়ে সিলেক্ট করে স্টোর কালারে স্টোর আউট করে এই যে কালো দাগ আচ্ছা খালি করছেন আমি একটু ফলো করেন এটা ধরলেন শিফট অনটা এটা ফিল করতে জিনিস সেই তাহলে আপনি জিনিস নেই এই চিত্রের সময় এই চিত্র সিলেক্ট করেন এই সিলেক্ট করে শিফট অনটা দিলাম এই দ্বারা একসাথে সিলেক্ট করে এই সিম্পল না শুনেন কিছু কিছু আমাদের নির্দেশনা আছে নির্দেশনাগুলো কি এই টুলস ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে এই যে শিফট অল্টার বা শিফট ধরে যে বড় হয় হ্যাঁ এই ব্যাপারগুলো যখন করবেন না বা কপি করতেছেন
কিবোর্ডের একটা কাজ আছে, আবার মাউসেরও একটা কাজ করতে হয় একই সাথে। শিফট অল্টার ধরে আপনি মাউস ধরে টাইনা বড় করতেছেন বা টাইনা আবার ছোট করতেছেন, এই সময়টাই কি করতে হয়, আগে কিবোর্ডের বাটনটা ছাড়তে হয় হাত থেকে, তারপরে মাউস ছাড়তে হয়। কেউ যদি আমরা আগে মাউস ছেড়ে দেই তাহলে নইরা যাবে। ব্যাপারটা বুঝছেন? এটা হলো একটা নির্দেশনা। দেখবেন আপনি শিফট ধরে আছেন, মানে অনেকের প্রশ্ন থাকে কিরে আমি তো শিফট ধরে আছি তারপর আমার বৃত্ত ডিম হয়ে গেছে কেন? এই যে শিফট ধরে আমি আঁকছি দেখেন, হ্যাঁ, আমি আগে মাউস ছেড়ে এই কিবোর্ড ছেড়ে দিছি, মাউস ধরে রাখছি, এই দেখেন এই টান দিলে আমার শুরু হয়ে গেছে। আগে কিবোর্ড ছাড়বেন না, আগে মাউস ছাড়বেন, তারপরে কিবোর্ডের থেকে হাত সরাইবেন। আবার দেখেন এই যে শুনেন না, দেখছেন এই ভুল আবার কালকেও করবো দেখবেন, ঠিক আছে? বলতেছি এই জিনিসটা অনেক, মানে একটা ছোট্ট জিনিস, জাস্ট এটা জানে না দেখে এটা বারবার ভুল হইতে থাকে। আবার ধরেন আপনি একটা বৃত্ত নিছেন, আপনি চিন্তা করতেছেন আমি তো শিফট অল্টার ধরে টান দিয়ে এই বড় করছি, আপনি কিন্তু কিবোর্ডটা ছাইড়া দিছেন, দেন এই অন্যদিকে বড় হয়ে গেছে। আগে কিবোর্ড ছাইড়া দিছেন দেখে এটা হইছে। আপনি যদি কি করতেন, আগে মাউস ছেড়ে দিবেন তারপরে কিবোর্ড ছাড়বেন, ঠিক আছে? আগে মাউস ছাড়লাম তারপরে এখন কিবোর্ডটা ছেড়ে দিন, এই হলো ব্যাপার। সবাই কি ক্রমের লোগো আঁকা হয়ে গেছে সবার? পারি নাই কে কে? এরপরও পারেন নাই? দুইজন পারেন নাই? আচ্ছা আসতেছি, দাঁড়াও চাটা শেষ করে নি, দাঁড়াও নাহলে ঠান্ডা হয়ে যাবে।
আচ্ছা ভিডিও তো আছে, ভিডিও দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নাই, পাশে যা প্র্যাকটিস করে কি প্র্যাকটিস হবে। আপনি শেপ ঠিকই আছে, বুঝছেন, স্ক্রিন না আপনার উইক হয়ে গেছে, এখন এরকম হচ্ছে কি করে বললাম, তাই এই যে উইক 811.9 কত 45 95 আইটো কিন্তু 511.45 স্ক্রিনটা কি হয়ে আছে আমি দেখি এই স্ক্রিনটাই উইক হয়ে গেছে, এইটাও এরকম দিন লাগছে ডিসপ্লেতে যাই দিই।
এটা আমার ইন্টারনেট করা ছিল আমার এটা আছে শাশুড়ি মধ্যে এই দেখা যাবে এই জায়গায় আছে এরপর ছিল এগুলো তো স্ক্রিনে দেন তাও কিন্তু লিনিয়ার আসেন এই তাহলে ক্রোমের লোগোটা একটু দেখেন বাসায় এই ক্রোমের লোগোর মতোই ফটোগ্রাফিক অনেক লোগো আগে দেখা যেত যেমন দেখতেন ক্যামেরার লেন্সে এরকম ধরনের লোগো ব্যবহার করা হইতো জাস্ট আপনারা একটা সিম্পল লোগো দিয়ে আজকে আমরা আজকের ক্লাসটা শেষ করব অলরেডি কয়টা বাজে 4:36 এর বেশি পারবো না ক্রোমেরটা বানাইছেন ওইটার ভিতরে নিয়ে বসায় দেন আর্টবোর্ডের ভিতরে নিয়ে বসায় দেন গ্রুপ কইরা আর্টবোর্ডের ভিতরে বসায় ফেলেন ঠিক আছে আসেন আমরা এই ক্রোমের লোগোর মতোই কিচ্ছু নতুন কিচ্ছু শিখবো না এটার মতো করে আবার অন্য কিভাবে লোগো বানানো যায় এটা দেখব তো প্রথমেই যে লোগোটা আমরা দেখতে চাইতেছি এটার জন্য প্রথমেই আমাদের লাগবে একটা পলিগন টুল কি টুল পলিগন টুল না প্রথমে একটা বৃত্ত সরি ইলিপস নিব প্রথমে একটা বৃত্ত শিফট ধরে একটা বৃত্ত আঁকলাম আগের মতোই ক্রোমের মতোই বৃত্তটা আঁকার সাথে সাথে ফিল কালার যদি আসে ফিল কালারটা বন্ধ কইরা স্ট্রোক কালারটা দিব কি কালার দিব স্ট্রোক কালার বুঝতে পারছেন এই তো আসছে এবার দেখা যায় এটা স্ট্রোক কালার দিলাম ক্রোমেও তো এটাই করছিলেন নাকি একই জিনিস করতে পারছেন সবাই আচ্ছা এইবার এই বৃত্তের মাঝখানে আমরা একটা পলিগন সিলেক্ট করলাম কি শেপ সিলেক্ট করলাম পলিগন টুল শিফট ধরে আমরা একটা পলিগন আঁকলাম এই শিফট ধরে আঁকলে কি হয় সমান ভাবে আসে তাই না ছোট মোটো একটা পলিগন আঁকবেন একবারেও আবার বেশি ছোট আঁকলেন না ঠিক আছে মোটামুটি একটা সাইজের একটা পলিগন আঁকবেন আঁকছেন এই দুইটারে একসাথে সিলেক্ট করা হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আগে এতটুকু বুঝছেন কিনা এটা বলেন করছেন সবাই পারছি একটা বৃত্ত একটা পলিগনটা একটু ছোট দুইটারে একসাথে অ্যালাইন করে মাঝ বরাবর নিয়ে আসছে ভার্টিক্যালিও হরিজন্টালিও তাই তো নতুন কিছু আছে যে ব্যতিক্রম কিছু নাই লাইন টুল কোন টুলে যাব লাইন টুল এই যে পলিগনের যে মাথাটা আছে এই মাথার থেকে শিপ ধরে একটা লাইন টেনে বৃত্তের বাইরে নিয়ে আসবে বুঝছেন আবার দেখেন এই যে পলিগনের এই মাথাটা আছে এই যে অ্যাঙ্কল লেখা এখান থেকে ধরে এই পর্যন্ত একটা লাইন টেনে নিয়ে আসবো নিয়ে আসলাম এইবার আগের মতো এই লাইনটারে সিলেক্ট করা রোটেট টুল হ্যাঁ অথবা আপনার চলেন রোটেট টুল বৃত্তের সেন্টার এই যে বৃত্তের সেন্টার দেখছেন অল্টার দ্বারা বৃত্তের সেন্টারে একটা ক্লিক ঠিক আছে 3 পলিগনটা যেহেতু ষড়ভুজ তাহলে এর বাহু কয়টা 6টা আমাদের 6টা এরকম লাইন লাগবে তাহলে 360 ডিভাইডেড বাই 6 লিখলাম কত লিখলাম 360 ডিভাইডেড বাই 6 অথবা 60 ডিগ্রি একই কথা কিনা কপি একটা কপি দিলাম কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি 6টা এইভাবে ঘুরায় নিয়ে আসলাম ঘুরাইছেন আসেন এইবার আবার সবগুলারে একসাথে সিলেক্ট করলাম আগের মতোই কি এই যে কি টুল বলে শেপ বিল্ডার টুল অল্টার দ্বারা বাইরের গুলা ডিলিট দিয়ে ফেলবো এই ডিলিট ডিলিট মাঝখানের গুলাই 1 2 3 4 5 6 একদম হুবহু ক্রোমের মতো বুঝছেন এই একটা সফটওয়্যারের লোগো এরকম ছিল কি জানি নামটা মনে নাই বাট এইরকম একটা লোগো ছিল ক্যামেরা লেন্স হ্যাঁ হইতে পারে যেটা যে কোনো কিছু হইতে পারে দেখেন এই যে একটা লোগো হয়ে গেছে জাস্ট ওই কিছু কিছু টুলস ব্যবহার করে আপনি এই কাজটাও করে ফেলতে পারলেন এবার আমি এক একটা ধরনের কালার ইউজ করে দিই ঠিক আছে লোগোর ভিতরে মিনিংফুল কিছু কালার থাকে তো আমার কাছে এখন এত সময় নেই হরেক রকম কালার দিয়া মেলা মিলাই দিতে আসি দেন হ্যাঁ আচ্ছা কোন রকম মিলাই দিলাম এই এটা লালের ভিতরে না দিয়া অরেঞ্জ
এই আর মাঝখানেরটা রাখলাম সাদা। সবগুলারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইবার আপনি কেউ কেউ স্ট্রোক কালার চায়, কেউ কেউ স্ট্রোক কালার চায় না। এটা একটা লোগো হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট কি একটা বৃত্ত, একটা পলিগন, একটা লাইন টুল, একদম হুবহু আগের মতো সেম না? কোনো পার্থক্য আছে? আরেকবার দেখাবো, আরেকবার দেখাবো। এটা আর লাগবে না, তাই তো? সবাই বুঝছি? কেন বলেন না বলেন? এইটা আজকে না বললে, শুনেন, আজকে না বললে আগামী ক্লাসের অন্য কোনো একটা জায়গায় যে এটা মিলবে না। দেখবেন আমি তখন বলবো এটা তো আমি করাইছি, আপনি বলবেন আপনি পারেন না, তখন তো একটা ক্ল্যাশ হবে। আবার দেখাই দিছি, দেখেন সিম্পল ব্যাপার, আবার দেখাই দিছি। আসেন, প্রথমে একটা বৃত্ত নিছি, শিপ ধরে একটা বৃত্ত। বৃত্তে কোনো ফিল কালার থাকবে না, থাকবে কি শুধুমাত্র একটা স্ট্রোক কালার দিলাম, একটা স্ট্রোক কালারও দিলাম। স্ট্রোকের সাইজটা একটু মোটা করে নিছি, জাস্ট এই। ক্লিয়ার? বৃত্ত তো আপনারা সবাই নিতে পারেন, এর একটা এখন যে কেউ নিতে পারবেন। বৃত্ত নিলাম জাস্ট। এইটার মাঝখানে একটা পলিগন নিব, কি প্রেস করা? শিফট প্রেস করা। কিবোর্ড থেকে কি ধরছি? শিফট। দুইটারে একসাথে সিলেক্ট করা, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। শেষ। এইবার আপনি একটা লাইন টানবেন কার মতো করে? এই যে এইটার উপর থেকে, মানে এইটা সমান যাতে হয়, ঠিক আছে, মানে পলিগনের উপরেরটা সমান যাতে টানলেন, একটা লাইন টানলেন, শিফট ধরে একটা লাইন টানলেন। সিলেকশন টুলে গেলেন, কোন টুলে? সিলেকশন টুলে। রোটেট টুলে আইসা কোথায় ক্লিক করবেন? রোটেট টুলে এসে কোথায় কি ক্লিক করবেন? লাইনটা সিলেক্ট করে বৃত্তের সেন্টারে অল্টার ধরে একটা ক্লিক করলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। শেষ। সবগুলারে একসাথে সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল অল্টার ধরে কাইটা ফেললাম। এটা সবার কাছে দেখতে চাই, আমি আসতেছি, দাঁড়ান, আপনারা ছাড়া দেব না, বুঝছি। এটা না পারলে আজকে কেউ যাইতে দিব না, যে পারবেন না রে যাইতে দিব না, করে নাকি? এরপর এই 1 2 3 4 5 6 শেষ, এক হয়ে গেছে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হইলো, এটাই তো 6টা বাহু, আপনি ইজিলি আইকা ফেলছেন। 7 বাহু দিয়া যদি হয়, 8 বাহু দিয়া যদি হয় পলিগন, পলিগন এরকম করে তো নাকি? জিনিসটা কি ওয়ান কাইন্ড অফ, দেখেন এইখানে 6টা পার্ট। ষড়ভুজে অষ্টভুজ বা নবভুজ বানাই কিভাবে আপনাদের দেখাইছিলাম না? কি করতে হবে পলিগনে? আচ্ছা, আমি আবার দেখাই দিছি। একটা বৃত্ত নিলাম, এটার মাঝখানে কি আছে? একটা পলিগন নিছিলাম, তাই তো? তো পলিগনটার এইবার সিলেক্ট করব, একটা ক্লিক করব। ক্লিক করলে এইবার সাইড আসছে। ধরেন আপনি 8টা চান, তাহলে 8 লিখলেন সাইডে, ওকে করলেন, একটা অষ্টভুজ বাহু আসছে। আপনি এটা কোনো কথা হইলেন? কালকে আসছিলেন না এই জায়গায়? পলিগন সিলেক্ট কইরা মাউসের লেফট সাইডে ক্লিক, মাউসের লেফট সাইডে ক্লিক, তাইলে এই যে দেখেন এখানে এখন আমি আমার ইচ্ছা মতো বাহু অ্যাড করতে পারবো। বুঝছেন? এই যে সাইডস, যে কয়টা সাইড চান, আপনি ধরেন 10টাই চান, লিখলাম 10, ওকে করলাম, দেখেন 10টা বাহু আসছে। কয়টা আসছে? 10টা। এই দুইটারে একসাথে সিলেক্ট করা, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এতটুকু বুঝছি? এইবার লাইন টুলে আইসা এই যে এইখানে সমান করে শিপদের একটা লাইন টানলাম, বৃত্তের বাইরে পর্যন্ত চলে গেল। শেষ। একটু মনে হয় আর একটু বড় করলে ভালো হয়, নাইলে এরা অনেক বড় বড় করে ভাগে। ঠিক আছে, আর একটু বড় করে দিই, বেশি ছোট হয়ে গেছে বৃত্তটা। ওকে, এই লাইন ধরা একটা লাইন এইখান থেকে এই বাইরে নিয়ে আসলাম, শিপ ধরা। সিলেকশন টুল, রোটেট টুল, বৃত্তের মাঝখানে এসে এই সেন্টারের উপরে একটা অল্টার ধরে কি করলাম? ক্লিক। কত ডিগ্রি? এবার কত লিখবো? 360 ডিভাইডেড বাই কত? 10টা নিছিলাম না স্যার? তাহলে 10টায় লিখলাম, কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এই দেখেন, এই এখন বাহু হয়ে গেছে কয়টা? এখানে 10টা। কয়টা? 10টা না?
এই যে এই দেখেন এটা আবার আরেকটা লোগো। তাহলে যে কোনো কিছু হইতে পারে জীবনে, সবাই আগে এটা বানান, জি স্যার বলে লাভ নাই। ঠিক আছে, সবার কাছে মিনিমাম এই শেপের একটা লোগো আমি দেখতে চাই বানান। আচ্ছা, এই যে আপনাদের আজকে যেগুলা দেখাইলাম এইগুলো বলছিলাম আর্ট বোর্ডের ভিতরে নিয়ে আসতে। দেখেন আমার আর্ট বোর্ডের বাইরে অনেক কিছু আছে, আছে না? আবার আর্ট বোর্ডের ভিতরেও কিছু কিছু আছে। না এটা থাকতে পারে, কাজ করার সময় আপনি আর্ট বোর্ডের ভিতরে নিবেন বাইরে নিবেন, এটা হইতেই পারে। শুনেন, এই হ্যালো প্লিজ কথা বলেন না, গ্রুপ করলাম, এটা আমি ভিতরে নিয়ে আসি একটুখানি। হ্যাঁ আচ্ছা, এইভাবে সাজাইতে বলছিলাম জাস্ট আপনাদের, প্রথমেই বলে নিছিলাম যে একটু সাজাবেন। যারা সাজাইছেন তারা দেখেন, যারা সাজাইছেন তারা একটু দেখেন। আমরা সেভ দিব এই এআই ফাইলটা, যাতে আগামীকালকে আবার ওপেন করে আমরা এখান থেকে যে কোনো কিছু এডিট করতে পারি। প্রথম সেভটা দিব তাহলে এআই ফরম্যাটে, যেমন ওয়ার্ডের ক্ষেত্রে যখন সিভি বানাইছেন প্রথমে ডক্সে সেভ দেওয়া হয়েছিলাম না, কারণ ডক্সটা আবার কি করা যাবে, এডিট করা যাবে। এইখানেও ইলাস্ট্রেটরের একটা ফরম্যাট আছে যেটা এডিট করা যায়, আমরা ওই ফরম্যাটটা আগে সেভ দিব। এই জন্য ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, যান সবাই যান, ফাইল থেকে সেভ অ্যাজ। এবার লোকেশন সেট করা তো আপনি আপনার মতো সেট করে নেবেন কোন ফোল্ডারে করবেন। যাওয়ার পরে সেভ অ্যাজ টাইপ, প্রথম টাইপটা থাকবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এবার আপনি আপনার মতো করে একটা নাম দেন, যে কি যে কোনো কিছু নাম দিয়ে সেভ করে রাখেন। টুলস ইন্ট্রোডাকশন বা কি বিভিন্ন শেপ নিয়ে কাজ করা, আচ্ছা, বা লোগো, ক্রোম লোগো, যে কোনো একটা নাম দিয়ে রাখেন। তো নাম দিলেন, হ্যাঁ নাম দেওয়া শেষ, আসেন নাম দেওয়া হয়ে গেলে সেভ, কোথায় ক্লিক করব, সেভ দিলাম, সেভ ওকে করে দিলে এটা সেভ হয়ে গেল, শেষ। বাট আমাদের তো লাগবে, এটা সেভ দিলাম যাতে পরবর্তীতে আমরা এই ফাইল ওপেন করে আবার কাজ করতে পারি। এখন আপনি চাইতেছেন যে আর্ট বোর্ডের ভিতরে আপনার যতগুলা ডিজাইন আছে এইগুলার একটা আলাদা করে বের করতে, তখন আপনি কি করবেন, মানে জেপিজি আকারে সেভ দিবেন, সহজ হিসাব জেপিজি আকারে। এডিটেবল ফাইল তো আপনি পাইয়াই গেছেন জেপিজি আকারে। এখন সেভ দিলে দুইটা জিনিস আছে, যখন আপনি জেপিজি আকারে সেভ দিবেন বাইরের গুলো সহ আপনি সেভ দিতে পারেন, মানে যত আছে সব মিলে একটা সেভ হবে। আবার যে না আমার বাইরে যা থাক লাগবে না, আমার শুধুমাত্র এই মাঝখানে যেগুলো আছে এইটাই লাগবে, দুইটা জিনিস, বুঝছেন ব্যাপারটা? এইটারে সেভ করার জন্য আমরা চলে আসবো ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, ফাইল থেকে কোথায়, এক্সপোর্ট, বুঝছেন? ফাইল থেকে কোথায়, এক্সপোর্ট। এবার দিব এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ, ক্লিক করেন এক্সপোর্ট অ্যাজ এ। এবার দেখেন সেভ অ্যাজ টাইপ নামে একটা অপশন দিছে, এইখানে গেলে জেপিজি পাবেন, জেপিজি, তাই না? আমরা তো জেপিজি তেই সেভ দিতে চাই, ইমেজের ফরম্যাট কি জেপিজি না? তাহলে সেভে এসে কি দিলাম, জেপিজি সিলেক্ট করলাম। এবার নিচে আরেকটা অপশন আছে দেখেন, ইউজ আর্টবোর্ড নামে। যদি আপনি এটা টিক চিহ্ন দেন তাইলে ওই যে মাঝখানে সাদা আর্টবোর্ডে যেগুলো আছে শুধুমাত্র আর্টবোর্ড টুক সেভ হবে। আর আপনি যদি এটা টিক চিহ্ন না দেন সম্পূর্ণটাই সিলেক্ট হবে। বুঝাইতে পারলাম কিনা? দেখেন আমি একটা আর্টবোর্ডে ক্লিক ছাড়া এক্সপোর্ট করে দেখাই, ওকে করলাম। হ্যাঁ, অনেক আনএবল টু এক্সপোর্ট এট দিস রেজুলেশন, প্লিজ লোয়ার দ্য রেজুলেশন। আচ্ছা, এটা রেজুলেশন মানে খাই এটা বলতেছে, ওকে সমস্যা নেই, আপনারা দিতে পারবেন। দেখেন আমার স্পেস নাই, এই কারণে এই লেখাটা আসছে এক্সপোর্ট অ্যাজ। আচ্ছা, এরপরে যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক করে এক্সপোর্ট করি, দেখেন এই যে ইউজ আর্টবোর্ডে ক্লিক করে এক্সপোর্ট করব, এই যে ওকে করলাম, দেখেন সেভ হইছে। এই যে ডাউনলোডে যাই, দেখেন আর্টবোর্ডের আকারে সেভ হইছে, হইছে না? এই যে
শুধুমাত্র আর্টবোর্ডের ভিতরে টুক পাইছি, বাইরের কিছু পাইছি পাইনি। আচ্ছা, এইবার যদি আমি আরেকবার দেখেন ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে যদি এবার আমি আর্টবোর্ডের টিক চিহ্ন না দিয়া সেভ দিই, এক্সপোর্ট করি, দেখেন তখন কি হয়। ওকে করলাম। এইবার আসেন, এইবার কিন্তু আমি আর্টবোর্ড ছাড়াই মানে টিক চিহ্ন ছাড়াই সেভ করছি, দেখেন এইবার একটা ছবি এইরকম আসছে, দেখেন ওই যে উপরে দুইটা বড় শেপ আছে ওইগুলো আসছে, এই যে আর্টবোর্ড, এই যে আপনার ক্রোমের লোগো, যে এখানে যা আছে সবই আসছে। তাহলে আমরা যদি শুধুমাত্র আর্টবোর্ডের ভিতরটুকু সেভ দিতে চাই তাহলে কি করব, ইউজ আর্টবোর্ডে টিক মার্ক দিয়ে নেব। আর জেপিজি সেভ দেওয়া যায় কোথা থেকে, ফাইল থেকে সেভ অ্যাজে গেলে কিন্তু জেপিজি আপনি পাবেন না। জেপিজি খুঁজতে হলে কোথায় যেতে হবে, ফাইল থেকে কোথায় যাব, ফাইল মেনু থেকে কোথায় যাব, এক্সপোর্ট, কোথায় যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে কোথায়, এক্সপোর্ট অ্যাজ। এইবার আপনি সিলেক্ট করতে পারবেন জেপিজি, পিএনজি, এই ফরম্যাটগুলো আপনি এবার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ক্লিয়ার সবাই? কারো কোনো সমস্যা হবে সেভ দিতে? সবাই সবার যার যার কাজ আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসেন, নিয়ে এসে আর্টবোর্ডটা সেভ দেন, সবাই পোস্ট করেন, সময় আছে হাতে 10 মিনিট, পোস্ট করেন। আমি আজকে আর নতুন কিছুতে গেলাম না, ঠিক আছে? আচ্ছা, বৃহস্পতিবার দিন তো সবাই বাড়িতে টাইতে যাবেন, গালাগালি করতে করতে যাবেন, দরকার নেই, যান সবাই আর্টবোর্ডে সেভ দেন। আচ্ছা, আর্টবোর্ডে